আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি বেশ ভালো আছি। আমি গিয়াসউদ্দিন বলছি। যদি ডিএক্সএন থেকে ভালো পজিশন, ভালো রেজাল্ট, ভালো ইনকাম রাস্তা তৈরি করতে চান, এমন কোন বিষয়গুলো আপনার মধ্যে জানা থাকলে আপনি ব্যক্তিটা ডিএক্সএন থেকে সফল হবেন, এই বিষয় নিয়ে আজকে আমি শেয়ার করব। যারা নতুন আছেন, এই ভিডিওটা আপনার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং যারা হাতেটি পা করে ডিএক্সএন বিজনেস করতেছেন এবং আপনার টিমের মধ্যে গ্রোথ আসতেছে না, সেল আসতেছে না, পজিশন আসতেছে না, আপনার টিমে ব্যবসা ডেভেলপ হচ্ছে না, দীর্ঘ 1 বছর 2 বছর হয়ে গেছে কন্টিনিউ বিজনেসটা করতেছেন, কিন্তু কোনো পজিশন না আসার কারণে, ভালো রেজাল্ট না আসার কারণে আপনার মনটা খারাপ হয়ে আছে, তাহলে আজকের এই ভিডিও আপনার জন্য। সম্মানিত প্রিয় বিজনেস পার্টনারগণ, এই ব্যবসার ক্ষেত্রে এমন কিছু বিষয় আছে যেই বিষয়গুলা যদি আপনার মধ্যে জানা থাকে, আপনি 80% রেজাল্ট নিয়ে আসতে পারবেন, এবং 90% ব্যক্তি যেই বিষয়গুলোর মধ্যে ফোকাস করে তাদের রেজাল্ট আসে অনলি 20%, এবং কিছু ব্যক্তি ভিন্ন কিছুর প্রতি অভিজ্ঞতা রাখার কারণে তাদের 80% রেজাল্ট আসে। তাহলে যারা ডিএক্সএন বিজনেসটা করি এবং স্বপ্ন দেখতেছে এখান থেকে ভালো কিছু করার জন্য, তাহলে আপনাকে এখান থেকে সফল হতে হবে। তাহলে শিখতে হবে কোন বিষয়গুলো আপনাকে জানা থাকতে হবে। নাম্বার 1, কোম্পানির প্রোফাইল, প্রোডাক্ট, প্ল্যান। এই 3টা বিষয় তো মাস্ট বি আপনাকে জানতে হবে। এই 3 বিষয় জানলে কি হবে, কোম্পানির প্রতি, কোম্পানির এস্টাবলিশের প্রতি, কোম্পানির ডিটেলসের প্রতি আপনার অবগত হবে। এটা মাস্ট বি আপনাকে জানা থাকতে হবে। তাহলে এটা ক্লিয়ার। যদি ডিএক্সএন বিজনেস করতে চাই, কোম্পানির প্রোফাইল, প্রোডাক্ট, প্ল্যান আমাকে জানতে হবে। তাহলে এটা কমন। 80% ব্যক্তি মনে করে কি জানেন, আমি কোম্পানির প্রোফাইলে জানি, কোম্পানি অনেক ভালো, প্রোডাক্ট কোন প্রোডাক্ট কী কাজে লাগে এটাও জানি, প্রোডাক্ট অনেক ভালো, এবং কিভাবে ডিএক্সএন ইনকাম দেয়, মানে মার্কেটিং প্ল্যান সেটাও জানি, তারপরও কেন আমার বিজনেস ডেভেলপ হচ্ছে না? সম্মানিত প্রিয় লিডার, এই 3 পিস থেকে ডিএক্সএন কোম্পানির ইনকাম পাওয়া পসিবল না। এর মানে কি জানেন, ব্যবসা যদি গ্রোথ করতে না পারেন, এই 3 বিষয়ে জেনে খালি ব্যবসার মধ্যে ডেভেলপ আসবে না। আপনার মধ্যে স্কিল ডেভেলপমেন্ট থাকতে হবে। কিছু স্কিল আছে, কিছু বিষয় আছে, যেই বিষয়গুলোর প্রতি আপনাকে 100% যদি অভিজ্ঞতা থাকে, নলেজ থাকে, যদি ওই কিছুর বিষয় যদি আপনি মাস্টার হয়ে যান, আমি মনে করি আগামী 1 বছরের মধ্যে ভালো বিজনেস করতে পারবেন। তো আসুন সেই স্কিলগুলো কি বিষয়গুলো আপনাকে আমাকে জানতে হবে। নাম্বার 1, প্রসপেক্টিং। যখন কোনো ব্যক্তি নতুন সিস্টেমে জয়েন করে, অথবা আপনি আজকে নতুন সম্পৃক্ত হয়েছেন, ডিএক্সএন বিজনেসটা করতেছেন, আপনাকে সর্বপ্রথম প্রসপেক্টিং করতে হবে। প্রসপেক্টিং বলতে কি, কোন ব্যক্তি আপনার টিমে বিজনেস পার্টনার হবে, কাকে নিয়ে বিজনেসটা কন্টিনিউ করতে চাচ্ছেন, কোন দেশ থেকে জয়েন করবে, এই কিভাবে প্রসপেক্টিং করা যায়, এই বিষয়ে আপনাকে ধারণা থাকতে হবে। এখন আপনি জয়েন করে বসে আছেন রুমে, হয়তো ভাবতেছেন কোনো ব্যক্তি যদি আমাকে বলে যে ভাই ব্যবসাটা করতে চাই, তখন তাকে আপনি সুযোগটা দিবেন। বিষয়টা এমন নয়। কোনো ব্যক্তি আপনাকে এসে এটা বলবে না যাবে বিজনেসটা করতে চাই, আপনাকে অ্যাট ফার্স্ট ওই ব্যক্তির নামটা আপনার লিস্টে নিয়ে আসতে হবে। এই জন্য যারা এখানে আছেন, প্রসপেক্টিং কাকে করবেন, কোন ব্যক্তিকে কোন ক্যাটাগরিতে প্রসপেক্টিং করবেন, কাকে কখন সিস্টেমে তার আপনার ডায়েরির মধ্যে নামটা নিয়ে আসবেন, এগুলো আপনার বিষয়ে জানা থাকতে হবে। নাম্বার 2, ইনভাইটেশন। ইনভাইটেশনটা এই ব্যবসার জন্য অনেক ইম্পর্টেন্ট। কারণ কোনো নতুন ব্যক্তি যখন জয়েন করার সাথে সাথে তার যত আত্মীয় স্বজন আছে, তার পরিচিত যত ব্যক্তি আছে, সে সবাইকে শেয়ার করে। এখন এই ইনভাইটেশন যদি রং করেন, সঠিকভাবে যদি ইনভাইটেশনটা করতে না পারেন, তখন কি হবে জানেন? তখন যেটা হবে, অনেক ব্যক্তি আপনাকে রিজেক্ট করে দিবে, আপনার মনটা খারাপ হয়ে যাবে। তখন মনে করবেন, আরে হয়তো আমার ডিএক্সএন বিজনেস থেকে এখান থেকে সফল হওয়া যাবে না। অ্যাকচুয়ালি বিষয়টা এমন নয়। সঠিক ইনভাইটেশন না জানার কারণে আপনি ব্যক্তিটা সামনে থাকা ব্যক্তির কাছে রিজেকশন পেয়ে গেলেন। এর মানে কি, সঠিক ইনভাইটেশন কিছু ক্যাটাগরি আছে, যেমন কাছের মানুষ, অপরিচিত মানুষ, ফেসবুক ফ্রেন্ড, যাদেরকে চিনেন না তাদেরকে কিভাবে ইনভাইটেশন করবেন, তাকে কিভাবে দাওয়াত দিবেন, এই বিষয়গুলো আপনাকে জানা থাকতে হবে। ওকে ফাইন।
তাহলে 3 নাম্বার যে এই বিষয়টা আপনাকে জানতে হবে ফলো আপ। এই ব্যবসার ফলো আপটা অনেক ইম্পর্টেন্ট, কারণ এই সিস্টেমে অনেক ব্যক্তি আপনার টিমে জয়েন করবে, অনেক ব্যক্তি জয়েন করবে এবং আপনার টিমে যাদেরকে জয়েন করাবেন অসংখ্য ব্যক্তিকে দাওয়াত দিয়েছেন, ইনভাইটেশন দিয়েছেন, তাদের নামটা আপনার খাতায় লিখেছেন, প্রসপেক্টিং করেছেন ঠিকই, কিন্তু তাকে যদি ফলো আপটা দিতে না পারেন, ফলো আপটা কি, কখন তাকে ফলো আপ দিতে হবে, তার সাথে পুনরায় দেখা করতে হবে, কত মিনিটের মধ্যে তাকে কল দিতে হবে, কখন তাকে এই বিষয়, কোন বিষয়টা তাকে অবগত করতে হবে, এই ফলো আপের মধ্যে যদি এই বিষয়গুলো আপনার মধ্যে না থাকে তখন কিন্তু আপনি ফেল হয়ে যাবেন। ওকে, এখন হচ্ছেন তারপর হচ্ছে 4 নম্বর হচ্ছে ক্লোজিং। ক্লোজিংটা হচ্ছে একদম ফিনিশিং লেভেল। পৃথিবীর প্রত্যেকটা কাজের একটা উপসংহার থাকে, শেষ থাকে। তো এই ব্যবসার যখন কোনো ব্যক্তিকে প্ল্যান দেখাবেন, কোনো ব্যক্তির সাথে কথা বলবেন, ওভারঅল শেষটা কি হবে, ক্লোজিংটা তাকে কিভাবে দিবেন। যারা অফিসে এসে মার্কেটিং প্ল্যান দেখান অথবা বিভিন্নভাবে কোনো ব্যক্তির সাথে কথা বলেন, আপনার ক্লোজিংটা কিভাবে হয়, আপনার ক্লোজিংয়ের মধ্যে ওই ব্যক্তি এটা বুঝতে পারে কিনা যে না, আমি যদি ডিএক্সএন বিজনেস করি এখান থেকে একটা ভালো ইনকামের রাস্তা তৈরি করা যাবে এবং এই বিজনেসটা আমার করা দরকার। আপনার ক্লোজিংয়ের মধ্যে এই বিষয়গুলা ওই ব্যক্তি জানে কিনা, আপনার ক্লোজিংয়ের মধ্যে ওইরকম দম আছে কিনা যাতে সে সিদ্ধান্ত নিতে পারে। তারপর 5 নম্বর হচ্ছে প্রেজেন্টেশন। প্রেজেন্টেশন হচ্ছে একটা ব্যক্তি ডিএক্সএনের কথা যখন নতুন শুনবে, নতুন বিজনেস করবে, সে সিদ্ধান্ত নেবে। আপনার প্রেজেন্টেশন শুনে যদি তার কাছে ভালো লাগে, যদি সে এটা মনে করে না এইভাবে কাজ করা পসিবল, আপনি যেভাবে তাকে বুঝাবেন সে কিন্তু ফার্স্ট টাইম ওইভাবে বুঝবে। এখন আপনার প্রেজেন্টেশন বরাবর আছে কিনা, প্রেজেন্টেশনের মধ্যে সে তার কাজ ক্লিয়ার পাচ্ছে কিনা, অথবা আপনার টিমে যারা নতুন জয়েন হয়েছে তাদেরকে যে মাঝে মাঝে ফলো আপ দিচ্ছেন, তার সাথে ফোনে কথা বলতেছেন, আপনি যেভাবে ডিএক্সএনের বিষয়টা তাকে শেয়ার করতেছেন যে তুমি এইভাবে না এইভাবে করো, সর্বোপরি আপনার প্রেজেন্টেশন উপস্থাপনা সঠিকভাবে হচ্ছে কিনা, কোম্পানির কোন বিষয়গুলো তাকে ধারণা দেওয়া উচিত, সর্বপ্রথম কোন বিষয়গুলো তাকে জানতে হবে, এই বিষয়গুলো যদি সঠিকভাবে বলতে পারেন তাহলে চমৎকার বিজনেস আসবে। লাস্ট হচ্ছে অবজেকশন। সম্মানিত লিডার, এই ব্যবসা করতে হলে বিভিন্ন অবজেকশন আসবে, বিভিন্ন অবজেকশন সমস্যা আসবে। অনেকে বলে ভাই প্রোডাক্টের দাম বেশি, অনেকে বলে ভাই এটা ডেস্টিনির মতো, অনেকে বলে ভাই এখানে দেখা যায় সফল হওয়া সম্ভব না, কেউ আমার কথা শুনতেছে না। বিভিন্ন অবজেকশন আপনার টিমে আসতে পারে। এখন আপনার মধ্যে কি অবজেকশন হ্যান্ডেলিং যে বিষয়গুলো এগুলো কি আছে? একজন ব্যক্তি যদি আপনাকে নেগেটিভ আনসার করে সেটার জবাবে কি বলতে হবে সেই বিষয় কি আপনার অভিজ্ঞতা আছে? সম্মানিত প্রিয় লিডার, এখানে যে বিষয় 6টা বিষয় বললাম, প্রসপেক্টিং, ইনভাইটেশন, ফলো আপ, ক্লোজিং, প্রেজেন্টেশন, অবজেকশন হ্যান্ডেলিং, এই 6টা বিষয় যদি আপনি জানেন, আমি বিশ্বাস করি এই 6টা বিষয় যদি আপনি মাস্টার হয়ে যান, এই ব্যবসার ক্ষেত্রে 80% রেজাল্ট আসবে। কোম্পানির প্রোফাইল, প্রোডাক্ট, প্ল্যান, এই বিষয়গুলো কোম্পানি আপনাকে শেখাবে। আপনি যখন বিভিন্ন সেমিনারে অ্যাটেন্ড করবেন অথবা অফিসিয়ালি কোনো মিটিংয়ে অ্যাটেন্ড করবেন, কোম্পানির তরফ থেকে এই 3টা বিষয় আপনাকে পাক্কা ট্রেনিং করা হবে। কিন্তু এই 6টা বিষয়, এই স্কিল ডেভেলপমেন্ট আপনাকে নিজে অর্জন করতে হবে, কোনো লিডারের মাধ্যমে অথবা ইউটিউবের বিভিন্ন ভিডিওর মাধ্যমে। যদি আপনি অর্জন করতে পারেন, আমি বিশ্বাস করি আপনি ডিএক্সএন থেকে সফল হবেন। খালি সফল নয়, আগামী দিনে আপনি বড় লিডার হবেন, আপনার দ্বারা হাজার হাজার ব্যক্তি তৈরি হবে ইনশাল্লাহ। তো আশা করি যারা নতুন আছেন এবং বিজনেসটা সিরিয়াসলিভাবে করতে চাচ্ছেন, এই 6টা বিষয় যদি আগামীতে আমরা শিখি তাহলে ভালো কিছু হবে। শিখবে কোথায় থেকে? ইউটিউব থেকে, লিডার থেকে। কি করবেন? ইউটিউবে গিয়ে এক এক করে স্পেসিফিক টপিক নিয়ে লিখবেন যে কিভাবে প্রসপেক্টিং করবো, হাউ টু প্রসপেক্টিং ইন নেটওয়ার্ক মার্কেটিং, হাউ টু ইনভাইটেশন। এক একটা টপিক নিয়ে কমসে কম 5টা ভিডিও দেখবেন। এক একটা টপিক নিয়ে যদি 5টা ভিডিও দেখেন, আমি বিশ্বাস করি আগামী 1 মাসের মধ্যে আপনি এই স্কিল ডেভেলপমেন্টের বিষয়ে আপনি মাস্টার হয়ে যাবেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। ধন্যবাদ সবাইকে। যারা নতুন আছেন সাবস্ক্রাইব করবেন, যে কোনো বিষয়ে কমেন্ট করবেন, আমি আছি আপনার সাথে। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।